লক্ষ টাকায় পাবেন 4 চাকা গাড়ি। 4 চাকা এবার থেকে মধ্যবিত্তের হাতের নাগালে। হুগলিতে ফের গাড়ি তৈরির কারখানা। টেক ফোর্স আনছে 1 লক্ষ টাকার বৈদ্যুতিক 4 চাকা। দীপাবলির পরে লুক রিলিজ। কিনবেন নাকি? অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর হুগলির মাটিতে ফের গাড়ি তৈরির স্বপ্ন বাস্তবায়িত হতে চলেছে। সিঙ্গুরের কারখানা আটকে গিয়েছিল, কিন্তু এবার শুকনিয়ার মাটিতে আবারও ঘুরে দাঁড়াতে চলেছে বাংলার অটোমোবাইল শিল্প। রাজ্যের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ জানিয়েছেন, আন্তর্জাতিক সংস্থা টেক ফোর্স হুগলির শুকনিয়ায় গাড়ি তৈরির পূর্ণাঙ্গ কারখানা গড়ে তুলতে চলেছে। কুণাল ঘোষের দাবি, 2026 সালের জানুয়ারি মাস থেকে এই কারখানার প্রোডাকশন শুরু হয়ে যাবে। ইতিমধ্যে প্রাথমিক পর্যায়ের কাজ অনেকটাই শেষ হয়েছে। আধুনিক প্রযুক্তিতে তৈরি হবে সম্পূর্ণ ইলেকট্রিক 4 চাকা, যার দাম রাখা হয়েছে মাত্র 1 লক্ষ টাকার মধ্যে। দীপাবলির পরে আনুষ্ঠানিকভাবে নতুন মডেলের লুক উন্মোচন করার পরিকল্পনা রয়েছে। 12 একর জমিতে নতুন শিল্প প্রকল্প। টেক ফোর্স ইতিমধ্যে শুকনিয়ায় 12 একর জমি অধিগ্রহণ করেছে। কয়েক বছর আগে সেখানে বিএলডিসি পাখা তৈরির কারখানা চালু হয়েছে। পাশাপাশি ব্যাটারি চালিত টোটো বাজারে এনেছে সংস্থাটি। সেই জায়গাতে এবার গড়ে উঠবে ইলেকট্রিক গাড়ির কারখানা। সিঙ্গুরের জমি নিয়ে অতীতে যে বিতর্ক হয়েছিল, তাকে ঘিরে আজও রাজনৈতিক অঙ্গনে আলোচনা হয়। তবে কুণাল ঘোষের বক্তব্য, সেই জমি বিতর্ক ছিল জমি অধিগ্রহণকে ঘিরে, শিল্প বিরোধী মনোভাব নয়। তার দাবি, একসময় হুগলিতে গাড়ি তৈরির কথা উঠেছিল, কিন্তু কারখানা হয়নি। তবে এবার আর কোনো বাধা আসবে না। টেক ফোর্স কর্ণধার শান্তনু ঘোষ বলেছেন, হুগলির মাটিতে আমাদের 12 একরের জায়গা রয়েছে। আধুনিক প্রযুক্তি সম্পূর্ণ পরিবেশ বান্ধব পদ্ধতিতে ইলেকট্রিক গাড়ি তৈরি করব। এতে পেট্রোল বা ডিজেলের খরচ নেই। আমাদের লক্ষ্য, সাধারণ মানুষ যাতে কম খরচে একটি 4 চাকার স্বপ্ন পূরণ করতে পারে। তিনি আরো যোগ করেন, 2005 সালে যে ন্যানো কারখানার কথা উঠেছিল, সেটা ছিল জ্বালানি তেলের গাড়ি। কিন্তু সময় বদলেছে, এখন আমাদের লক্ষ্য ইলেকট্রিক ভবিষ্যৎ। ইতিমধ্যে আমরা এই রিক্সাও 3 চাকা বাজারে এনেছি। এবার হুগলি থেকে আনবো সাধ্যের মধ্যে ইলেকট্রিক 4 চাকা। শান্তনু ঘোষের মতে, এই নতুন প্রকল্প শুধু বাংলার অটোমোবাইল শিল্পকেই চাঙ্গা করবে না, স্থানীয় মানুষেরও বড় কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। তার কথায়, আমরা চাই হুগলির শুকনিয়া থেকে দক্ষ শ্রমিকদের জন্য নতুন কর্মসংস্থানের পথ খুলুক, লক্ষ লাখ লাখ মানুষের স্বপ্ন পূরণ হোক। এই ঘোষণার পর ফের জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। তৃণমূলের দাবি, তাদের উদ্যোগে ফের বাংলায় শিল্প আসছে। তবে বিরোধীদের একাংশ বলছে, জমি বিতর্কের জেরে যে শিল্প হারিয়েছিল বাংলা, এবার সরকার সেই ক্ষতিপূরণের চেষ্টা করছে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।